হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভগবানের স্বরূপ কি, সে কথা শুধু ভগবানই জানে। এর অতিরিক্ত ভগবানের বিষয়ে তত্ত্বগতভাবে জ্ঞানী পুরুষরা তার সমীপবর্তী কোনো ভাবের কথা বলতে পারেন। প্রকৃতপক্ষে ভগবানের স্বরূপ তো কেবল ভগবানই জানেন। তত্ত্বজ্ঞ পুরুষেরা ইঙ্গিত আকারে ভগবানের স্বরূপের কিছু বর্ণনা দিতে পারেন, কিন্তু যতটুকু জানা যায় এবং বর্ণনা করা যায়, বাস্তবে ভগবান তার চেয়েও বেশি বৈশিষ্ট্যপূর্ণ। বেদ, শাস্ত্র, মুনি, ঋষিগণ চিরকাল ধরে পরমাত্মার সঙ্গে সম্পর্ক করে আসছেন, কিন্তু তাদের বলা আজও শেষ হয়নি। আজ পর্যন্ত তারা সম্পর্কে যত কথা বলেছেন সেগুলো একত্রে অথবা ভিন্ন করেও কেউ যদি পরমাত্মার প্রকৃত স্বরূপকে বর্ণনা করতে চান, তাহলে তার দ্বারা সম্পূর্ণ বর্ণনা করাও সম্ভব হবে না, তা অপূর্ণই থেকে যাবে। এই কথা দ্বারা একটি নিশ্চিত ধারণায় আসা গেল যে ভগবান অবশ্যই আছে। তার অস্তিত্বে যে বিন্দুমাত্র সন্দেহ নেই, তা সঠিক এবং যথার্থ। অতএব যে কোনো মানুষ তার অন্তরে ভগবানকে যেমনভাবেই সাধনা করুক না কেন, তার পরিবর্তনের প্রয়োজন নেই, তবে তার সংশোধন করা যেতে পারে। বাস্তবে যারা সাধনা করেন তারা কেউ ভ্রান্তির মধ্যে নেই, অথবা তারা সকলের ভ্রান্তির মধ্যে আছেন। যারা পরমাত্মাকে পাওয়ার জন্য সাধনা করেন তারা তারই লক্ষ্যে চালিত হন, সেই জন্য কেউ ভ্রান্তির মধ্যে নেই। আবার সকলেই ভ্রান্তির মধ্যে আছে। তারা যাকে সাধ্য বা ধ্যেয় মনে করেন, পাওয়ার জন্য সাধনা করেন, কিন্তু প্রকৃতপক্ষে পরমাত্মার স্বরূপ ওই সাধ্য বা ধ্যেয় থেকে একেবারেই ভিন্ন। যাকে জানা মানা এবং সাধনা করা হয়, সেই ধ্যেয় হল পরমাত্মাকে পরিচিত করবার সাংকেতিক লক্ষণ মাত্র। এই জন্য যতক্ষণ সেই ধ্যেয় লাভ না হচ্ছে, ততক্ষণ সকলেই ভ্রমের মধ্যে রয়েছে, এই কথা বলা হয়। কিন্তু তাতে এমন মনে করা হয় বা এমন মনে করা উচিত হবে না যে প্রথমে ভুলকে সংশোধন করে তারপর সাধনা করা হবে। যথার্থ ধারণা তো কেউ করতে পারে না। তত্ত্ববোধ হয়ে গেলে সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যায়। আর আগে যা হয় তা হলো অনুমান, আর সেই অনুমানের দ্বারা যা করা হয় সেটি হলো তার প্রাপ্তির সঠিক উপায়। যেমন কোনো লোক দ্বিতীয় চাঁদকে দেখতে পেয়েছে, সে দেখতে পায়নি, তাকে সে ইশারায় বলছে যে তুমি আমার দৃষ্টি অনুসরণ করে দেখো, চাঁদ ওই কাজটার 4 আঙ্গুল উপরে রয়েছে। এই কথায় তার দৃষ্টি গাছকে অনুসরণ করে চাঁদ পর্যন্ত চলে যাওয়া, এবং সে চাঁদকে দেখতে পায়। বাস্তবে সে ওই লোকের চোখের মধ্যে প্রবেশ করে দেখে না, আর চাঁদটাও গাছটার 4 আঙ্গুল ওপরে নেই। তাছাড়া যতটা ছোট সে দেখে, চাঁদ তত ছোটও নয়, কিন্তু দৃষ্টি নির্দিষ্ট হয়ে যাওয়ায় সে চাঁদকে দেখতে পায়। কেউ কেউ দ্বিতীয়বার চাঁদ দেখার জন্য খড়কুটো দিয়ে বুঝবার চেষ্টা করে, আবার কেউ কেউ আরও স্পষ্ট করে দেখানোর জন্য খড়ি দিয়ে প্রতিকৃতি অথবা ছবি আঁকে। কিন্তু বাস্তবে এইগুলোর কোনোটির সঙ্গে চাঁদের প্রকৃত স্বরূপের কোনো মিল নেই। এতে চাঁদের আলো নেই, চাঁদের মতো একটি বড়ও নয়, এবং এতে চাঁদের গুণও নেই। অনুরূপভাবে লক্ষ্য করানোর দ্বারা ভগবানকে দেখা বা জানা যেতে পারে। বাস্তবে লক্ষ্য করা বস্তু এবং তার আসল স্বরূপের মধ্যে তেমনই পার্থক্য, যেমন চাঁদ এবং তার লক্ষ্যের মধ্যে। চাঁদের স্বরূপের কথা হয়তো কোনো যোগীর পক্ষে বলা সম্ভব, কিন্তু ভগবানের স্বরূপের কথা কেউ বলতে পারে না। তার কারণ ভগবান বাণীর বিষয় নয়। তাকে তখনই জানা যাবে যখন তিনি প্রাপ্ত হবেন। যিনি তাকে পাবেন তিনিও তাকে বুঝতে পারবেন না। এটি হলো প্রকৃত স্বরূপের কথা। এখন এটি বলতে পারা যায় যে এই ধ্যেয় বা লক্ষ্য সাধকের জন্য কেমন হওয়া উচিত, এবং
একে কিভাবে বোঝা যেতে পারে। এই বিষয়টি সাধু সন্তদের কাছ থেকে শুনে এবং শাস্ত্র অনুধাবন করে যেটুকু অনুভূতি হয়েছে সেটুকু বলা যেতে পারে যে যদি কারো ইচ্ছে হয় তাহলে তিনি একে কার্যান্বিত করতে পারেন। প্রকৃতপক্ষে পরমাত্মার প্রকৃত যে স্বরূপ তার ধ্যান করা যায় বাস্তবে। যতক্ষণ না তার মনের দ্বারা, চোখের দ্বারা, বুদ্ধির দ্বারা পরমাত্মার অনুভব না করা হয় ততক্ষণ যার ধ্যান করা হয় তা অনুমান করা হয়। মহাত্মাদের কথা শ্রবণ করা, শাস্ত্র পাঠ করা, চিত্র দর্শন করা সাধকের পরমাত্মাকে দর্শন করতে পারেন। যিনি পরমাত্মাকে যেভাবেই ধ্যান করুন তিনি সেইভাবেই করতে থাকুন। কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, কিন্তু সংশোধনের প্রয়োজন রয়েছে। এই সংশোধনটা কিভাবে করবেন আসছি পরের ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস